ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা আলোচনা করতে চলেছি মেষ রাশি জাতক-জাতিকাদের সম্পর্কে আগামী 20 দিনের মধ্যে যে বিশেষ শুভ পরিবর্তনগুলো আপনার জীবনে ঘটতে চলেছে, যে বিশেষ ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটতে চলেছে, কারণ শনিদেবের শেষ সময় আপনার সঙ্গে কি কি ঘটনা ঘটিয়ে দিয়ে যেতে চলেছে সেটা সম্পর্কে আলোচনা করব এবং কোন কোন সমস্যার কারণে আপনারা নানা রকমভাবে সমস্যায় রয়েছেন। বিশেষ করে আপনাদের প্রেম সম্পর্কের জায়গায় তো অত্যন্ত রকমের ঝামেলা বা রিলেশনের জায়গায় খুবই সমস্যার মুখোমুখি হয়েছেন। আপনার ধারবাকি লোন, আর্থিক সংকট, আর্থিক ব্যয় অনেক বেশি হয়েছে, না চাইতেও খরচ অনেক বেশি হয়েছে। ইনকাম হয়তো আপনার হয়েছে কিন্তু সঞ্চয় হয়নি। একাধিকভাবে সমস্যায় কিন্তু আপনারা পড়েছেন। তো সেই জায়গাগুলো থেকে বিশেষ কিছু পরিবর্তন আপনাকে দিয়ে যেতে চলেছে। কি কি পরিবর্তন হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে সেটা সম্পর্কে আমরা ভিডিওতে আলোচনা করব। আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আপনাদের স্বাগত আদিগুরু জ্যোতিষ ইউটিউব চ্যানেলে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটা লাইক করে অবশ্যই কমেন্ট করবেন। জয় শনি মহারাজের জয়। আপনার রাশির অধিপতি মঙ্গলদেব এই মুহূর্তে আপনার রাশি থেকে তৃতীয় ঘরে অবস্থান করছে, আর এর আগে মঙ্গল নীচ অবস্থায় ছিল, যার কারণে আপনারা আর্থিক ক্ষতির সম্মুখীন বেশি করে হয়েছেন। এমনকি আপনাদের শরীর খারাপ মাঝে মধ্যে কিন্তু লেগে রয়েছে। এটার কারণ কিন্তু মঙ্গলদেবের উপস্থিতি খুব একটা ভালো না হওয়ার কারণে। এরপরে যেটা সময়কালটা আসতে চলেছে, মঙ্গলের নাক্ষত্রিক পরিবর্তন আপনার স্বাস্থ্যের দিক দিয়ে কিছুটা বেশ পরিবর্তন দেবে। স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি নিয়ে আসতে চলেছে। যারা স্বাস্থ্য রিলেটেড খুব বেশি সমস্যায় ছিলেন, জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা বা হাড়ের কোনো সমস্যা, মাথা যন্ত্রণা, চোখের সমস্যা যারা ভুগছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গায় একটা পরিবর্তন থাকতে চলেছে এবং ভালো রেজাল্ট আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গল আপনার রাশি থেকে তৃতীয় ঘরে অবস্থান করছে পরাক্রমের ঘরে, আর মঙ্গল নিজেই হচ্ছে একটা এনার্জি, নিজেই হচ্ছে একটা পরাক্রম, যার কারণেই কিন্তু আপনারা কোনো রকম মার্কেটিং সেক্টরে, অনলাইন সেক্টরে যারা কাজ করছেন, ব্যবসাপাতি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সময় নিয়ে আসতে চলেছে। আপনারা আপনাদের কেরিয়ারে, আপনার ব্যবসা ক্ষেত্রে একটা পজিটিভ সময় লক্ষ্য করবেন। যে জায়গাগুলোতে আপনারা অনেক বেশি ঝামেলায় ছিলেন, অনেক বেশি দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা বেরাবেন। কাজের জায়গায়, রাজনীতি থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। যাদের কেরিয়ার মার্কেটিং সেক্টরে রয়েছেন, যারা বাইরে ঘুরে ঘুরে কাজ করেন, এমন কোনো সেক্টরে যদি কাজ করেন, এই সমস্ত জায়গায় কিন্তু আপনাদের এবারে সফলতা অত্যন্ত প্রবল থাকতে চলেছে। আপনার ভাগ্য রিলেটেড কোনো রকম সমস্যা ছিল, কি ভাগ্যের সাপোর্ট আপনি ছিল না, আপনি কোনো জায়গায় পাননি, আপনি হয়তো কোনো কাজ করেছেন। দেখুন, যে কোনো কাজে ভাগ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনার পরিশ্রমটা জরুরি, সেই সঙ্গে আপনার ভাগ্যটা জরুরি। ভাগ্য আর পরিশ্রম অ্যাড হলেই, একসাথে যুক্ত হলেই কিন্তু আপনার সফলতা আসে। তো সেই জায়গা থেকে এবারে সেই জায়গায় মঙ্গলের দৃষ্টি থাকার কারণে আপনার ভাগ্যের সাপোর্টটা অত্যন্ত পজিটিভ এবং ভালো থাকতে চলেছে, যার কারণে কিন্তু আপনি ভাগ্যে ভালো রেজাল্ট লক্ষ্য করবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনাদের পারিবারিকভাবে আপনি সুখ শান্তি উপলব্ধি করতে পারছেন না, এরকম একটা সমস্যা যেন আপনাকে ঘিরেই রয়েছে। তো সেই জায়গা থেকে আপনারা এবারে পারিবারিকভাবে অনেকটা সুখ শান্তির পরিবেশ লক্ষ্য করবেন। আপনার চতুর্থ ঘরে অধিপতি হচ্ছে চন্দ্রদেব, প্রতি 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে। তো বর্তমানে বুধ শুক্রের উপস্থিতি, বৃহস্পতির উপস্থিতি আপনাকে কিন্তু সেই জায়গায় কিছুটা শান্তিপূর্ণ ভাব আপনাকে বজায় রাখাবে, একটু শান্তি ভাবটা আপনাকে দিতে চলেছে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা যারা কেরিয়ারের জায়গায় অনেক বেশি পরিবর্তনের চেষ্টা করছিলেন, যারা বিদেশি কোনো কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে এই 20 দিনের ভিতরে কোনো না কোনোভাবে যোগাযোগ একটা হওয়ার সম্ভাবনা থাকবে। কোনো না কোনোভাবে কর্মের সুযোগ, কর্মের সূত্র যোগাযোগ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের জায়গায় যদি কারোর সম্পর্ক খারাপ হয়েছিল, প্রেমের ক্ষেত্রে মেষ রাশি জাতক-জাতিকারা কিন্তু একাধিকভাবে সমস্যা লক্ষ্য করেছেন। ছেড়ে যাওয়া, ভুল বোঝাবুঝি, খুব বেশি যাদের আপনারা আশা রেখেছেন, খুব বেশি যাদের ভরসা দিয়েছেন, ভরসা করেছেন, তারাই আপনার সঙ্গে যে প্রতারণাটা করে গেছে, এবার সে জায়গাটায় কিন্তু তারা তাদের নিজের ভুল বুঝতে পারবে এবং তারা আবারও ফিরে আসতে পারে এবং আপনাদের সম্পর্কটা আবারও ঠিকঠাক হয়ে যাওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা তৈরি করতে চলেছে। এমনকি কারো কারো জীবনে তো নতুন প্রেমও আসতে পারে, নতুন সম্পর্ক হতে পারে, সম্ভাবনা খুবই ভালো থাকতে চলেছে। তবে এখনও বলবো আপনাদেরকে কয়েকটা ব্যাপারে বিশেষ গুরুত্ব রাখতে, যেটা কি আগামী 15ই মার্চ থেকে আগামী 29 মার্চ এই সময়কালে আপনাকে বিশেষভাবে গুরুত্ব রাখতে হবে আপনার খরচপাতিতে। আপনার বেহিসাবি খরচ বা মেডিকেল সেক্টরে খরচ বা লোনের জায়গায় খরচ, এরকম কিছু হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকবে। তো এটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে। আপনাদের মাথা যন্ত্রণা বা চোখের সমস্যা
একটু এখনও থাকতে পারে, এমনকি সেই সঙ্গে স্কিন রিলেটেড কিছু সমস্যাও দেখা দিতে পারে। তো এই জায়গাটা আপনাকে একটুখানি বিশেষভাবে খেয়াল রাখা জরুরি রয়েছে। এর পরবর্তী যে ঘটনাটা আপনার সঙ্গে ঘটতে চলেছে, যে পরিবর্তনটা আগামী 20 দিনের ভিতরে ঘটতে চলেছে, সেটা হচ্ছে কি আপনাদের ইনভেস্টমেন্টটা খুব আপনাকে ভালো রিটার্ন দিতে চলেছে। আপনি যদি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন, কোনো প্রপার্টিতে বলুন, কোনো জায়গায় বলুন, কোনো বাড়িতে বলুন, কোনো ব্যবসা ক্ষেত্রে বলুন, যদি আপনি ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন সেই জায়গাটা আপনাকে খুব ভালো রিটার্ন দেবে। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের জায়গাগুলো থেকেও কিন্তু একটা বড় ধরনের অর্থ আপনি কিন্তু পেতে চলেছেন। সম্ভাবনা ভালো রয়েছে, আপনি অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। আর আপনারা অবশ্যই পূজা অর্চনার মনোযোগ বাড়বে, আপনারা মনোযোগ রাখবেনও। এটা কিন্তু আপনার জন্য খুবই কার্যকরী একটা পজিটিভ সময় হতে চলেছে। দাম্পত্য বিবাহিত জীবনে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, যে ঝামেলা সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু এবারে দূরত্বটা মিটে যাবে এবং একটা ভালো সুসম্পর্ক তৈরি হতে চলেছে। কারো কারো ক্ষেত্রে এই জায়গায় বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের এরকম কিছু সমস্যার সম্মুখীন আপনারা হয়েছেন মেষ রাশির জাতক জাতিকারা। তবে সেই সমস্যাটা এবারে কিন্তু সম্পূর্ণভাবে দূর হতে চলেছে এবং একটা ভালো সময় লক্ষ্য করা যাবে। বাকিটা ডিপেন্ড করছে আপনার জন্মছক। আপনার জন্মছকে যদি শুক্রদেবের পজিশন খারাপ হয় বা রাহুর উপস্থিতি খারাপ জায়গায় হয়ে যায় বা শনির উপস্থিতি খারাপ হয়, তাহলে কিন্তু এখানে রেজাল্ট খুব একটা আপনি যে পজিটিভ পাবেন এমনটা কিন্তু নয়। তবে যদি ওভারঅল পজিটিভ থাকে, জায়গাগুলো পজিশন ভালো থাকে, তাহলে কিন্তু আপনি এখানে পরিবর্তনের শুভ পরিবর্তনগুলো আপনার জীবনে নিশ্চিত লক্ষ্য করতে চলেছেন। যারা পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে সমস্যায় ছিলেন, তাদের সেই সম্পত্তি রিলেটেড সমস্যা দূর হবে এবং আপনি আপনার প্রাপ্তি করার সুযোগ কিন্তু এবারে পেয়ে যাবেন। অর্থ সঞ্চয় ভাগ্যটা আপনার খুব ভালো থাকবে। আপনার বৃহস্পতি দেবের অর্থের ঘরের উপস্থিতির কারণে কিন্তু আপনার অর্থের জায়গাটা খুবই ভালো থাকবে। আপনার পারিবারিক পরিবেশ সম্পর্ক খুবই ভালো থাকবে। তবে শ্বশুরবাড়ি বা আত্মীয় স্বজনের সঙ্গে যে সমস্ত সম্পর্ক খারাপ হয়ে গেছিল, বিশেষ করে সেই জায়গাগুলোতে একটা বিশেষ শুভ পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন। সেই জায়গায় আপনি কিন্তু ভালো ফল পাবেন। পড়াশোনার জায়গায় যারা অনেক বেশি পড়াশোনা করছেন, ভালো করে কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করেছেন, কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিয়েছেন, কোনো জায়গায় সিলেকশন চাকরি বাকরির জন্য পরীক্ষা দিয়েছেন, সেই জায়গাগুলোতে কিন্তু আগামী সময়কাল খুবই ভালো যেতে চলেছে। আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন, সেই জায়গায় কিন্তু আপনি খুবই ভালো ফল লক্ষ্য করতে চলেছেন। আপনার গাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে, বাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে, জমি জায়গা রিলেটেড কিছু কেনাকাটা যারা করছেন বা রেজিস্ট্রেশন, নবীনীকরণ, সেই জায়গাগুলোতে কিন্তু আপনারা কিন্তু ভালো ফল আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যারা রাজনীতি ক্যারিয়ারে যুক্ত রয়েছেন, তাদের জন্য আগামী 20টা দিন খুবই ভালো যাবে। আপনি শুধু আপনার শত্রুদেরকে নজরে রাখবেন, বুঝে কাজ করবেন, দেখবেন আপনার রাজনীতি ক্যারিয়ার আপনাকে সফলতা দিয়েই যাবে। আর বৈদেশিক যাত্রা, বৈদেশিক কোম্পানিতে কাজ করা বা সেই জায়গায় কাজের সুযোগ আপনার কিন্তু খুবই ভালো থাকবে। কর্মস্থানে কিছু পরিবর্তনের সময় আপনাদের এসে গেছে, কিছু পরিবর্তন করতে চাইলে করুন, ফল আপনারা অবশ্যই ভালো পাবেন। কারো তো এই সময়কালের মধ্যে বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ারও একটা ব্যাপার লক্ষ্য করা যেতে পারে, সম্ভাবনা অত্যন্ত প্রবল। আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। হয়তো কথাবার্তা চলতে পারে, এরকমটাও হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। এই ছিল আপনাদের জন্য আলোচনা মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে। এবারে যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করে রাখবো বা তুলে ধরবো, যে বিষয়টা হচ্ছে যে কি আপনারা এখনও দু একটা জায়গায় ধ্যান রাখুন, কিছু উপাচার ফলো করুন। যদি এখনও করছেন না তাহলে করুন। সেটা হচ্ছে কি আপনি অবশ্যই সূর্যদেবের জল অর্পণ করবেন, পশু পাখিদের খাওয়াবেন বা গরিব দুরস্থ লোকেদের আপনার যারা যতটা সম্ভব হয় ততটাই দিয়ে সহায়তা করুন। এটা আপনার জন্য কার্যকরী হবে। হনুমান চল্লিশা পাঠ করবেন, হনুমানজির পুজো করবেন। এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত জরুরি রয়েছে, কারণ এরপরে 29 মার্চের পরে 20টা দিনের পরে কিন্তু আপনার 7.5 প্রথম পর্ব শুরু হয়ে যাবে। তো আজ থেকে অবশ্যই তার প্রস্তুতি নিয়ে রাখুন, হনুমানজির পুজো করুন, শনিদেবের মন্ত্র জপ করুন। এই জায়গাগুলো আপনারা যদি পজিটিভলি ফলো করতে পারেন, তো আগামী সময়কাল আপনার জন্য অত্যন্ত কার্যকরী এবং খুবই ভালো সফলদায়ী সময় হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।